বর্ষাতে আমাদের ছাদ বাগানের পেয়ারা গাছে যা পেয়ারা হয়, প্রত্যেকটা পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণ পোকামাকড়ের আক্রমণ ঘটে। প্রচুর পরিমাণ পোকামাকড়ের আক্রমণের জন্য আমরা ছাদ বাগানের পেয়ারাগুলো কিন্তু যথাযথভাবে খেতে পারি না, বা 90% পেয়ারা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ পোকা লেগে নষ্ট হয়ে যায়। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, পেয়ারা ফল আসার পরপরই আপনাকে যে পরিচর্যাগুলো করতে হবে বা যে পরিচর্যার মাধ্যমে পেয়ারা গাছের ফলগুলোকে টিকিয়ে রাখা যায়, বিশেষ করে এই বর্ষাকালে। তো আসুন আজকের ভিডিও থেকে আলোচনা হবে। পাশাপাশি আজকের ভিডিও পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য, অর্থাৎ গ্রোথ থেকে শুরু করে সার প্রয়োগ, বিভিন্নভাবে গাছকে কিভাবে ভালো রাখা যায় তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রত্যেকের ছাদ বাগানে বিভিন্ন জাতের পেয়ারাগুলো ফুলেছে। বিভিন্নভাবে পেয়ারাগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক আছে, এবং এই সুস্থ স্বাভাবিক রাখতে গেলে আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। কারণ বর্ষাকালে অধিক পরিমাণ গাছে পতঙ্গ বা পোকার আক্রমণ ছাদ বাগানের সমস্ত প্রকার পেয়ারাগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। তবে এই নষ্টের হাত থেকে বাঁচার জন্য আপনাকে বিভিন্ন ধরনের পলিথিন বা বেগিং সিস্টেম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। যখনই ছাদ বাগানে প্রচুর পরিমাণ পেয়ারা ধরবে, পেয়ারাগুলো একটা আকার আকৃতি আসার পরপরই, যেমন এই যে আকৃতিটা এসছে, এই আকৃতির পর থেকে কিন্তু আপনার ছাদ বাগানের পেয়ারাগুলোকে বেগিং পদ্ধতির মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। বেগিং পদ্ধতি মানে কি? বেগিং পদ্ধতি মানে যে কোনো একটি পলিথিনকে আপনি অবশ্যই হাওয়া পাসিং সিস্টেম রেখে অবশ্যই এই পদ্ধতিতে কিন্তু আপনার ছাদ বাগানের পেয়ারাটি কিন্তু প্রোটেক্ট করে দেবেন। এতে কি হবে? এতে কিন্তু গাছের পেয়ারাগুলো কিন্তু একদম ফ্রেশ হয়ে থাকবে, এবং যে মাছিগুলো আসে, যে মাছিগুলো পেয়ারাতে পতঙ্গ উৎপন্ন করে দেয়, যে মাছিগুলো পেয়ারার মধ্যে ডিম পেড়ে দেয়, লার্ভা পেড়ে দেয়, সেই মাছিগুলোকে কিন্তু আর কোনোভাবেই আপনি কোনো রকম ক্ষতি করাতে পারবেন না, বা মাছিগুলো যে পেয়ারাগুলোর ক্ষতি করবে এরকম পরিস্থিতি কিন্তু মাছিগুলো করতে পারবে না। তাই আপনার অবশ্যই গাছে পেয়ারা আসার পর থেকে, গুটি ধরার পর থেকে আপনার ছাদ বাগানের পেয়ারাগুলো সুস্থ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে আপনাকে বেগিং পদ্ধতি অবশ্যই করতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে আমার এই যে দুটি পেয়ারা, এই দুটি পেয়ারাকে বেগিং করা ছিল। পেয়ারাগুলোর কালারগুলো দেখুন, কোনোভাবেই কোনো রকম কিন্তু এখানে কোনো অসুবিধা নেই। পেয়ারাগুলো সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠেছে, এবং ছাদ বাগানে পেয়ারাগুলো কিন্তু এই মুহূর্তে খাবার উপযোগী হয়েছে। আমি এক্ষুনি এগুলোকে হারভেস্ট করে নেব। তার আগে আপনাদের উদ্দেশ্যে বলে নেব যে পেয়ারাগুলোকে কিন্তু বেগিং পদ্ধতি করে রাখলে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এবার আসি পেয়ারা গাছে ফুল ফল আসার জন্য আপনাকে সঠিকভাবে সঠিক পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। এই খাবার যদি যথাযথভাবে প্রয়োগ করা থাকে, তাহলে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং সঠিক পরিমাণ গুটি ধরবে। এই খাবারের মধ্যে বিভিন্ন প্রকার মিশ্র বা রাসায়নিক খাবারের সংমিশ্রণ থাকে, অর্থাৎ জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে খাবারগুলো প্রস্তুত করা হয়, সেই খাবারগুলো হলো পেয়ারা গাছের জন্য অত্যন্ত সেরা, কার্যকারী এবং উপযোগী খাবার। কি কি খাবার প্রয়োগ করতে হয়? দেখুন, যে কোনো গাছে মাসে অন্তত একবার হলেও খাবার প্রয়োগ করতে হয়। আমি আমার ছাদ বাগানের তথ্য অনুযায়ী বলি, 2.5 থেকে 3 মাস অন্তর ছাদ বাগানে খাবার প্রয়োগ করতে হয়। সেই খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ জৈব অজৈব বা জৈব রাসায়নিক পদার্থের সংমিশ্রণে খাবারগুলো। সেই খাবারগুলো প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর দিলে খাবারগুলো টবের মাটির সঙ্গে ভেঙে বিক্রিয়াকরণ করে গাছের জন্য সেরা উপযোগী করে তুলবে, এবং এই খাবারগুলো খেয়ে ধীরে ধীরে গাছ সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনার ছাদ বাগানে প্রতি মাসে না হলেও 2.5 থেকে 3 মাস অন্তর খাবার প্রয়োগ করতে পারেন, তাহলে বৃহৎ আকৃতির আপনার টবের গাছেও কিন্তু প্রচুর পেয়ারা পেতে পারেন। বৃহৎ আকৃতির টবের গাছকে করতে পারেন, এবং এখান থেকে যথাযথভাবে খাবার আপনি প্রয়োগ করার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা ফলাতে পারেন। তো এই খাবারগুলো যখন প্রয়োগ করবেন, তখন অবশ্যই মনে রাখবেন, এখানে কিন্তু মিশ্র খাবার অবশ্যই প্রয়োগ করবেন, এবং এর মধ্যে জৈব খাবারের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি রাখতে হবে। পেয়ারা গাছের একটি ফলন আনার একটি সেরা পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি হলো ডাল বাঁকানো পদ্ধতি। যদিও সেই পদ্ধতিটি আমি এখনও অ্যাপ্লাই করিনি। ডাল বাঁকানো পদ্ধতি বলতে পেয়ারা গাছের ডালকে বাঁকিয়ে তীর বা ধনুকের আকৃতি করে কষ্ট দেওয়া হয়।
এই ডাল বাঁকানোর পদ্ধতি অ্যাপ্লাই করে বর্তমানে প্রচুর পরিমাণ ফলন আনানো যায়। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বড় বড় পেয়ারা বাগানে গেলে আপনারা দেখতে পাবেন এই ডাল বাঁকানো বা ডাল ধনুকের আকৃতি এই ধরনের পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে, তো আপনিও অ্যাপ্লাই করতে পারেন। দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা জানেন আমার যেই পেয়ারাগুলো আছে এই পেয়ারাগুলো হলো সবচেয়ে ভালো পেয়ারা গাছ, সবচেয়ে ভালো পেয়ারা জাত, এটা হলো বারুইপুর পেয়ারা। এছাড়াও কিন্তু বাজারে অনেক উন্নত প্রজাতি আছে, অনেক ধরনের উন্নত পেয়ারাগুলো আছে। শুধুমাত্র বারুইপুর প্রজাতির পেয়ারাগুলো যে ভালো তেমনটি বলছি না, তবে স্বাদে, দেখতে, মিষ্টতাতে এই বারুইপুর প্রজাতির পেয়ারাগুলো কিন্তু এর জুড়ি মেলা ভার। তাই আপনারা চাইলে যে কোনো ভালো প্রজাতির পেয়ারার চারা আপনারা ছাদ বাগানে আনুন, যথাযথ খাবার প্রয়োগ করুন। টবের মাটিতে না হলে ফলের ক্যারেট অর্থাৎ পরিত্যক্ত ফলের ঝুড়িতেই কিন্তু আপনারা গাছ রোপণ করুন। গাছ রোপণ করার পরে যথাযথ পরিচর্যা করার মাধ্যমে গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফল ধরাতে পারবেন। এবার আসি গাছের বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ। পেয়ারা গাছ রোপণ করবেন আর কীটপতঙ্গর আক্রমণে জ্বালা সইবেন না, এমনটি তো হতেই পারে না। এই কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে। সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইটের সঙ্গে ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো অবশ্যই প্রয়োগ করবেন। কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে কম্বিনেশন করে আপনার ছাদ বাগানে প্রয়োগ করলে পেয়ারা গাছের পাতা কোঁকড়ানো, পাতা খাওয়া থেকে শুরু করে পেয়ারা বিভিন্ন ধরনের পোকা বা মাছির আক্রমণ নিমেষেই কিন্তু বন্ধ করতে পারবেন এই পদ্ধতিতে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এই পদ্ধতিতে পেয়ারা গাছ প্রয়োগ করুন, সার প্রয়োগ করে, কীটনাশক প্রয়োগ করে গাছকে যথাযথ বাড়িয়ে তুলুন। দেখবেন আপনার ছাদ বাগানের পেয়ারা গাছে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করলে, সঠিকভাবে অ্যাপ্লাই করলে কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা ধরবেন। এবং আমার ছাদ বাগানের পেয়ারা গাছের মতো, যদিও আমার ছাদ বাগানে অত্যন্ত কম পরিমাণ পেয়ারা আমি ধরাতে পেরেছি, আশা করি আগামী দিনে প্রচুর পরিমাণ পারবো। তবুও যারা টোটালাই পাচ্ছেন না, অন্তত আমার গাছের মতো 2-1টা পেয়ারা আগে ধরান, তারপরে কিন্তু ধীরে ধীরে গাছে ম্যাচুরিটির সঙ্গে গাছে প্রচুর পরিমাণ পেয়ারা আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।